হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে চলে এসেছি বিধাননগর স্টেশনে, যেহেতু দুর্গাপুজোটা এখান থেকে শুরু করব, মানে কলকাতা থেকে শুরু করব। আজকে হচ্ছে পঞ্চমী, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতা ঠাকুর দেখতে। প্রথমেই চলে গেলাম দক্ষিণপাড়া পুজো দিতে, মানে শ্রীভূমির আগে দক্ষিণপাড়া ইউথ বলে একটা প্যান্ডেল করেছে ক্লাবে, সেটাই দেখার জন্য চলে এসেছি। আর এই প্যান্ডেলটা খুব ভাইরাল হয়েছে, রিলসে দেখেছিলাম, তাই এটা দেখার জন্য চলে এসেছি। এই যে এখানে চলে এসেছি, এর আগে এখানে কোনোদিন আসিনি, এই প্রথমবারই আসলাম। রিলস দেখার পরেই আসলাম, দেখলাম যে শ্রীভূমির আগে এটা পরে, তাই এটা দেখার জন্য চলে আসলাম। এখানে এসে দেখছি বেশ ভালোই করেছে প্যান্ডেলটা। এখানে যত পুরনো লোহার জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই বানানো হয়েছে প্যান্ডেলটাকে, আর খুব ভালো করেছে এই প্যান্ডেলটা, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম। এই যে এরা সব আগে আগে বেরিয়ে পড়েছে আমাকে রেখে, তারপরে আমিও এদের পিছন পিছন গেলাম। তারপরে আমরা সবাই হাঁটা ধরলাম, মানে শ্রীভূমির দিকে। শ্রীভূমির দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম। শ্রীভূমির দিকে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একদমই পুরো ফাঁকা ছিল, একেবারেই চলে এসেছি প্যান্ডেলের গেটের সামনে। এর আগে যতবার এসেছি কত ভিড় ছিল, এবার দেখি ভিড়ই নেই। তারপরেও সামনের দিকটা একটু ভিড় ছিল। তারপরে ঠেলতে ঠেলতে চলে আসলাম ভেতরের দিকে। এই যে চলে এসেছি শ্রীভূমিতে। এবার বালাজি টেম্পল করেছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করেছে। সাদা হলুদ কালার কম্বিনেশন, খুব ভালো লাগছে। এই যে মায়ের প্রতিমা, এরই মাঝে আমি তাড়াহুড়ো করে কয়েকটা ছবি তুলে নিলাম। কয়েকটা ছবি তুলে তারপরে বাইরের দিকে বেরিয়ে পড়বো এবার, যেহেতু বেশিক্ষণ থাকতে দেয় না এখানে। এদিকে অনিকেত অভিরা সব বাইরে বেরিয়ে পড়েছে। বাইরে বেরিয়ে আমি ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, আমি অনেকটা আগে আগে চলে এসেছি। তারপর ওরা দেখি পিছনে পড়েছিল। তারপর ওদেরকে ফোন করলাম, বললাম কোথায় আছিস? বললো তোর জন্য দাঁড়িয়ে আছি গেটের সামনে, মানে বেরিয়েই গেটের সামনে দাঁড়িয়েছিল, আমি খেয়াল করিনি। তারপরে ওদের সাথে কন্ট্যাক্ট করে আবার চলে আসলাম এখানে লিটি চোখা খেতে, মানে বিয়েরই খাবার এটা। তাই বলছে সবাই খাবে না, তাই ভাবলাম যে একটা প্লেট নিই, তারপর যদি ভালো লাগে তাহলে আরেকবার নেব। যে আমরা অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পর ওরাও রেডি করতে শুরু করে দিল। তারপর রেডি করে আমাদেরকে দিল, আমরা এক একটা করে খেলাম। এক একটা করে খাওয়ার পর অনিকেতের তো একদম ভালো লাগেনি, ওইটুখানি খেয়েই হয়ে গেছে। তারপর আমিও খেলাম, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যেহেতু বিয়ারি খাবার। আর এদের রিভিউগুলো একটু শোনো, এরা কি বলছে, এদের কেমন লেগেছে খেতে। কেমন লাগছে ক? তোর কেমন লাগছে? আমার সবসময় সেই লাগে। তোর তো এখন দুটো ভালো লাগে তাই। যাই হোক, তোমরা সবাই শুনে নিলে ওরা কি বললো। ওদের কারোরই সেমন ভালো লাগেনি। অশোকের একটু মোটামুটি ভালো লেগেছে, আর অভি ভালো লেগেছে, আর আমার একটু মোটামুটি ভালো লেগেছে। তারপরে হেঁটে হেঁটে যখন আমরা মেন রোডের দিকে যাচ্ছিলাম তখন রাস্তার ধারে একটা ছোট্ট প্যান্ডেল করেছে সুন্দর করে, সেটাই দেখতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে দেখে দেখে তারপর অটো ধরলাম। অটো ধরে চলে আসলাম বেলগছিয়া মেট্রো স্টেশনে। তারপর ওখান থেকে একদম তালা প্রত্যয় ঠাকুর দেখার জন্য চলে আসলাম। আমরা চলে এসেছি তালা সর্বজনীন, মানে এই প্যান্ডেলটা সুন্দর করেছে রাস্তার ধারে আর কি। এটা দেখার জন্য এখন ভেতরে প্রবেশ করব। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে, এখন ভেতরে যাচ্ছি। ভেতরটা অনেকটাই সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। এখানে একটা পালকি করেছে, দেখতে পাচ্ছ তোমরা। পালকি না, পালকি গাড়ি হবে হয়তো, জানি না ঠিক। এই যে ঠাকুরটাকে সুন্দর লেগেছিলো খুব, আমার খুব ভালো লেগেছে ঠাকুরটাকে। তারপরে এখান থেকে বেরিয়ে চলে আসলাম তালা পার্কে। তালা পার্ক ঠাকুর দেখার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে আস্তে আস্তে ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তার মধ্যে আমরা নীলবুত হয়ে গেছি। এই যে আমরা দুজন, আর এদিকে অভি আমাদের সামনে ছিল, আর ওদিকে গোপাল আর অশোক পেছনে পড়ে গেছে। এই যে অভি, এই ভিড়ের মধ্যে তারপরে ঠেলতে ঠেলতে চলে আসলাম। প্রায় 1.5 ঘন্টার ওপরে লেগেছে তালা পার্কে ঠাকুর দেখার জন্য। তারপরে এই যে চলে এসেছি তালা প্রত্যয় পার্ক। এই প্যান্ডেলের নাম রেখেছে বিহীন, জানি না আদৌ কিসের জন্য এটাকে বিহীন রেখেছে, আমি তো আগামাথা কিছুই বুঝতে পারিনি। শুধু ভেতরে ঢুকলাম, ভেতরে গিয়ে দেখলাম অন্ধকার। প্রথমে আমাদেরকে ওপরে উঠিয়ে দিল। এই যে আমরা ওপরের দিকে যাচ্ছি এখন। জানি না কী বানিয়েছে, আমি নিজেও বুঝতে পারছি না, আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, মানে অভিদেরকে জিজ্ঞেস করলাম, মানে কারোরই মাথায় ঢুকছে না কী বানিয়ে রেখেছে। তারপরে অনেকেদের মাথায় তো কিছুই ঢুকছে না, এটা কী। প্রথমে আবার ওপরে উঠলাম, এই যে আমরা এখন আবার নিচে যাচ্ছি, জানি না কী বানিয়েছে। এই যে অন্ধকারের মধ্যে নিচে চলে আসলাম। তারপরে এখানে কিছু মোমবাতি জ্বলতে দেখলাম, তারই মধ্যে কিছু সুতো
দিয়ে রেখেছিল, টানিয়ে রেখেছিল সুতো সুতো দিয়ে। তারপর ওই যে ঠাকুর দেখতে পাচ্ছি, রিং লাইটের মতো ঠাকুর বানিয়ে রেখেছে, কিছুই বুঝলাম না। যাই হোক, অন্ধকারের মধ্যে কয়েকটা ছবি তুললাম, মানে ঠাকুরেরই, আমাদের আর কি ছবি উঠবে। তারপর এই দেখে আমরা বেরিয়ে গেলাম। আমাদের 1.5 থেকে 2 ঘন্টা পুরোটাই বিফলে গেল, সবাই একই কথা বলছে। যাই হোক, আর তোমরা যদি তালা পার্কের প্যান্ডেলটা যদি দেখে থাকো, তোমরাও কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এখনকার জন্য এইটুকু, আবার একটু পরে আসছি নতুন ভিডিও নিয়ে, মানে পরে কোথায় কোথায় গেলাম। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো যদি এই ভিডিওটা ভালো লাগে। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।